আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ ওয়াসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আমবিয়া ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া তাবিন ওয়া আজমাইন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হালুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা লাস্ট ক্লাসে আলোচনা করছিলাম আয়াত নাম্বার 138 পর্যন্ত। ইনশাআল্লাহ আজকে 139 থেকে আমরা কন্টিনিউ করছি। তো এখানে আমরা প্রেক্ষাপটটা যদি একটু স্মরণ করি, আমরা দেখছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উহুদের যুদ্ধের পরবর্তীতে এখানে কমেন্ট করতেছেন, হ্যাঁ, যেটাকে আমরা বলতেছি যেটা হচ্ছে উহুদের যুদ্ধের পরের পোস্ট ব্যাটেল কমেন্ট্রি। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমত আহ, বললেন যে বিভিন্ন ভাবে যে কি কি জিনিসগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। হ্যাঁ, মুত্তাকিদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন গুণগুলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের মধ্যে দেখেন। হ্যাঁ, সেই জিনিসগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাইলাইট করলেন যে তারা আমরা এটা দেখেছি যে 133 আয়াতের দিকে যে তারা ব্যয় করে, হ্যাঁ, দুঃসময়ে সুসময়ে তারা ক্রোধকে সংবরণ করে, তারা মানুষকে ক্ষমা করে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এদের জন্যই হচ্ছে কি জান্নাতের যে বড় সুন্দর একটা বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন। তো এখন এখানে আয়াত নাম্বার 139 এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার মানে এই আয়াত থেকে আপনারা বলতে পারেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আশা দিচ্ছেন এরকম যে যেটা গত হয়ে গেছে, মানে উহুদের যুদ্ধে যেই যে তাদের যে ক্ষয়ক্ষতি, তাদের যে মনোবল যেটা হারানো গেছে, হ্যাঁ, তাদের এই যে তারা যে বিধ্বস্ত একটা যুদ্ধ পরিণতিতে তারা আছে, এখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সাহস দিচ্ছেন টু লুক ফরওয়ার্ড, যে সামনে দেখতে হবে পজিটিভ ভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতেছেন, এই মানুষগুলাকে সাহস এবং শক্তি দিচ্ছেন। তো এখানে আয়াত নাম্বার 139-এ দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বলা হচ্ছে ওয়ালা তাহিনু মানে তোমরা তাহিনু এখানে বলা হচ্ছে যে ডু নট উইকেন, মানে তোমরা দুর্বল চিত্তের হবে না, তোমরা এই ভেঙে পড়বে না। হ্যাঁ, তাহিনু মানে বলা হচ্ছে যে কোনো রকম ভাবে নিজেদের মনের ভিতরে থাকা যে রাগ ক্ষোভ, হ্যাঁ, এই জিনিসগুলাকে খুব বেশি ফোকাস না করতে। হ্যাঁ, বেশি ফোকাস না করে মানে ভেঙে না পড়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন। তা আমরা শুধু যদি এইটুকু জায়গাটাকে যদি আমরা ফোকাস করি এবং সেই সাথে যে ওয়ালা তাহজানু এবং তোমরা দুঃখ প্রকাশ করবে না, হ্যাঁ, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, এই দুটা ফ্রেজ এখানে দুইটাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করতেছেন দুইটা কাজ করতে। কি কি? একটা বলছেন যে তোমরা মনোবল হারাবে না, ওয়ালা তাহিনু, এবং তারপর বলতেছেন যে তোমরা দুঃখ করবে না, ওয়ালা তাহজান, আফসোস করবে না। তো এটা কিসের জন্য? হ্যাঁ, কি পরিস্থিতি ছিল এখানে? তো আমরা জানি যে ওহুদের যুদ্ধে তারা এক হচ্ছে যে তাদের ভুলটার জন্য, তারা যে ভুলটা করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কমান্ড তারা মানে নাই, তাদের নেতার আদেশ অমান্য করার পরিণতি তারা ভোগ করেছে। এক হচ্ছে যে তাদের একটা গিল্টি ফিলিংস, তারা যে বুঝতে পারছে যে তাদের ভুলটা যে কত বড় মাত্রায় ছিল। দ্বিতীয়ত হচ্ছে যে ক্ষয়ক্ষতি, তাদের আপন জনেরা ওখানে কি মৃত্যুবরণ করেছে, শাহাদাত বরণ করেছেন, হ্যাঁ, এবং জখম হয়েছেন, আহত হয়েছেন। এবং সেই সাথে তাদের সবচেয়ে মানে প্রিয় মানুষটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ, এই যে যা মানে যাকে প্রোটেকশন দেওয়া তাদের দায়িত্ব, তাদের ভুলের কারণে যখন তারা দেখতেছে যে এই রাসূলের এই জখম চেহারাটা যখন তারা দেখতেছে, এটা তাদেরকে অনেক বেশি কষ্ট দিচ্ছিল, তাই না? তো এই যে একটা পরিস্থিতিতে এখন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে এই হিলিং ওয়ার্ডস গুলা শুনতেছে। তো বলা হচ্ছে যে এই যে বলা হলো যে তাহিনু তাহিনু শব্দটা দেখেন, এটার রুট ওয়ার্ডটা হচ্ছে তা ওয়াহান। হ্যাঁ, তো এটা মানে কি? এটা মানে হচ্ছে যে এটাকে আরবরা ভাবে বুঝে যে একটা পাখি যখন তার উড়ার ক্ষমতা হারায় ফেলে, দুর্বল হয়ে যাওয়ার কারণে, যখন পাখিটা খেতে পারতেছে না বা তার কোনো অসুখ হয়েছে, তখন পাখিটা আর উঠতে পারে না। এই যে একটা দুর্বল অবস্থায় থাকার কারণে তার উড়ার শক্তিটা হারায় যায়, স্বাভাবিক যে তার যে কাজ করার যে ক্ষমতাটা সেটা হারায় যায়, এটাকে বলা হতেছে ওয়াহান। হ্যাঁ, তো এই জিনিসটাকেই এখানে বলা হতেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমরা এমন ভাবে মনোবল হারাবে না যেটা তোমাদের কর্মশক্তি বা কর্মস্পৃহাকে তোমরা ফিরে পাচ্ছ না, এভাবে ডিপ্রেশনে চলে যাওয়া যাবে না। হ্যাঁ, তো এইখানে আরেকটা ব্যাপার যে আফসোস করা,
যে যা হয়ে গেছে, যে যদি এটা না করতো, যদি এটা না হইতো, আমি যদি এটা এভাবে করে, ওই পাস্টের উপরে আর আফসোস করা যাবে না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করছে, বলা তাহজানু। হ্যাঁ, যেটা হবার সেটা হবেই। হ্যাঁ, এটাই যে কিছু জিনিস আছে যেখানে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা ডিসাইড করে রাখছেন সেটা আসলে ঘটবে। তো এই যে এই ব্যাপারটা যে ওয়ালা তাহজানু, ওটার উপরে আফসোস করে আমি সামনে আগাইতে পারতেছি না, আমার সামনে নরমাল লাইফ বা সামনে যে প্রসিড করব আমরা কাজকর্মগুলা, এগুলা যে আমরা করতে পারতেছি না, এরকম পরিস্থিতিতে যেন আমরা না চলে যাই, যে ডিপ্রেশনটা যেন এই লেভেলে চলে না যায়। তো এখন দেখেন ব্যাপারটা কি এরকম যে একটা মানুষের মন খারাপ হইলো, আপনি তাকে বললেন যে মন খারাপ করা যাবে না, সাথে সাথে কি সে তখন হাসতে পারবে? তা কিন্তু না, ব্যাপারটা কিন্তু এরকম না যে ওই মানুষটার চোখের পানি মুছে সাথে সাথে হেসে দিল, ব্যাপারটা এরকম না। আবার ধরেন কেউ রাগান্বিত হয়ে যায়, এখন আপনি যদি তাকে বলেন যে রাগ করা যাবে না, সে কিন্তু সাথে সাথে টেম্পার নামায়া একেবারে কুল হয়ে যাবে, এটার নজির হয় না, এরকম হয় না, মানুষের সময় লাগে, হ্যাঁ, ইমোশন আপস এন্ড ডাউনস হতে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন না যে তোমরা দুঃখিত হবা না, সেটা বলেন নাই, বলছে দুঃখিত হতে হওয়াটাই স্বাভাবিক। দেখা যাচ্ছে যে কারো ফ্যামিলি মেম্বার এখানে লস হয়েছে, হ্যাঁ, কারো জখম হয়েছে এমন ভাবে যে তার হাত পা হয়তো চলে গেছে। তো এই যে তাদের যে শারীরিক কষ্ট, সেই সাথে মানসিক কষ্ট, এই কষ্টগুলো তো তাদেরকে বেয়ার করতেই হইতেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কি যে এগুলার উপরে এই যে বিলাপ না করতে, এগুলাকে বড় করে না দেখতে, এগুলাকে ছোট করে দেখার জন্য। হ্যাঁ, এখন বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে এই কথাটা বললেন, বলার পরে যেমন এই যে আমরা যেটা একটা বললাম না যে দুর্বল, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ওয়াহান, যে কথাটা বললেন যে একটা পাখি যেরকম দুর্বল হয়ে যায়, এটা আরেকটা উদাহরণ আমরা এখানে আলোচনা করি। যেমন মনে করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক জায়গায় বলছেন সূরা আনকাবুতে, যেমন ওই যে স্পাইডারের যে বাসাটা, মাকড়সার যে বাসাটা, ওই বাসাটাকেও কিন্তু এই একই রকম সিমিলার ওয়ার্ড দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওটাও দুর্বল প্রকৃতির একটা বাসা, হ্যাঁ, যেটা ভেঙে যায় খুব তাড়াতাড়ি। তো এখানে আহ, একটা ব্যাপার দেখেন যে আহ, মুসলিমদের এই হতাশার লেভেলটা এত বেশি কেন ছিল, এটা যদি আপনি যদি চিন্তা করেন যে তাদের মানে ডিপ্রেশনের কারণগুলো কি হতে পারে। একটা তো লস অফ কোর্স, এটা আমরা বলছি। দ্বিতীয়ত দেখেন যে আহ, তারা জানে কি যে তাদের সাথে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা বদরের যুদ্ধে একটা বিজয় লাভ করেছে। তো ওই এরপর তারা দেখেছে যে এই যুদ্ধের শুরুতেও তারা কিন্তু মানে বিজিতই ছিল। পরবর্তীতে তারপর তারা যুদ্ধের শুরুতে দেখেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য দোয়া করতেছেন। তো সবকিছু কিন্তু কি ছিল যে বিজয়ের দিকেই ছিল সবকিছু। তো হঠাৎ করে যখন পরিস্থিতিটা পুরাই আপস এন্ড ডাউনস হয়ে গেল, তখন তারা অনেক বেশি হার্ট ব্রোকেন হয়ে গেছে যে এটা কি হলো। হ্যাঁ, এটা এরকম তো হওয়ার কথা ছিল না, লাইক দিস, এরকম তারা ভাবা শুরু করছে। যে তাহলে আরেকটা ব্যাপার এখানে আসে যে বিজয়টা তাহলে কার দিকে গেল, বিজয়টা কি তাহলে শত্রুপক্ষের দিকে যাওয়াতে এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে যে তারা ভাবতেছে যে তাহলে কি তাদের ভুলটা কি এত মাত্রায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন বিজয়টা শত্রুপক্ষকে দিয়ে দিলেন। হ্যাঁ, মানে তারা কি তাহলে একেবারেই হেরে গেল, বা তারা কি আল্লাহর কাছে অপ্রিয় পাত্র হয়ে গেল, এই যে ব্যাপারগুলা, এগুলো কি তাদের মনে কষ্টের কারণ ছিল। হ্যাঁ, যে বিজয়টা তাহলে ওই পাশে চলে গেছে, এই এই যে আরেকটা তাদের কষ্ট। তো এই সব কিছু মিলে তারা ডিমোরালাইজড হয়ে গেল এবং আপসেট হয়ে গেল। তো এখানে এই যে আরেকটা ব্যাপার দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমা এগুলা, তাই না? যে যখন এই এই মানুষগুলা যখন মক্কা থেকে অত্যাচারিত হয়ে মদিনাতে হিজরত করলো, তখন তাদের কিন্তু কি মদিনা হচ্ছে একটা মানে নিউ হোপ, যে এখানে একটা নতুন রাষ্ট্র হবে, এখানে নতুন করে তারা ইসলামের প্রচার প্রসার করতে পারবে, বা ইসলামের জন্য একটা পজিটিভ একটা এনভায়রনমেন্ট তারা পাবে। তো এখানে যখন তারা এরকম একটা পরাজয়ের সম্মুখীন হইলো, তখন কিন্তু তাদের ওই যে একটা আশা আকাঙ্ক্ষার জায়গা যে এখন তাহলে তাদের নিয়ার ফিউচার কি, এইগুলাও কিন্তু তাদের একটা হতাশার কারণ হয়ে দাঁড়াইছিল। আচ্ছা, আরেকটা দেখেন যে সব সময় যখন কোনো দল জয়ী হইতে থাকে, তখন কিন্তু তাদের জন্য হার মেনে নেওয়াটা কঠিন। হ্যাঁ, তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই হিকমা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম একটা ডিফিট দেওয়ার মাধ্যমে এটা দেখাইছেন যে এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্ল্যানিং। হ্যাঁ, যেন কোনোভাবেই কি অহংকারী আমরা না হয়ে যাই। হ্যাঁ, তো এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা
প্ল্যানিং। কারণ আহ, এই যে আমরা বললাম যে আমরা এরকম অনেক সময় ভাবি না যে আমি তো নামাজ পড়ি, আমি তো মানে আল্লাহর কোরআন পড়তেছি, বা আমি তো দোয়া করছি এই কাজটা হওয়ার জন্য, তাহলে কি আমার সাথে এরকম হইলো, মানে আমার দোয়াটা একসেপ্ট হইলো না, তাহলে কি আল্লাহ আমাকে পছন্দ করতেছেন না, তাহলে কি আমি কি রঙের মধ্যে আছি, এই যে আপনার মনের মধ্যে যে প্রশ্নগুলা, তখন আমাদের চিন্তা করতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে স্বয়ং দোয়া করছেন এই যুদ্ধের শুরুতে। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে স্বয়ং উপস্থিত ছিলেন এই যুদ্ধতে। তারপরে এই যুদ্ধের মধ্যে এত বড় ডিজাস্টার নেমে আসছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জখম হয়ে গেছেন। এমন এমন পর্যায়ে চলে গেছিল, আমরা যখন উহুদের যুদ্ধের বর্ণনাটা দেখছিলাম যে মানে ওনার লাইফের ক্রাইসিস একটা সিচুয়েশন চলে আসছিল, যে উনি যে কোনো সময় নিহত হয়ে যেতে পারতেন ওই জায়গাতে। তো এই সবগুলা পরিস্থিতি কিন্তু কি, এই পরিস্থিতিগুলাই কিন্তু মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইছেন দেখেই কিন্তু এগুলা সংঘটিত হয়েছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে তাহলে বোঝা যাচ্ছে কি যে এখানে আমার বিশ্বাসী হওয়া বা আমার প্র্যাকটিসিং হওয়া বা না হওয়া এগুলো আসলে ফ্যাক্টর না। কারণ যেখানে স্বয়ং রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষার মধ্যে ফেলে দিছেন, আর আমরা তো আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন পরীক্ষা করে। ঠিক আছে? তো এই ব্যাপারগুলোকে আমরা তখন কি নিব না, আমরা নেগেটিভ ভাবে নিব না যে হ্যাঁ আমি নিশ্চয়ই অনেক ব্যাড বা সামথিং, বা আমার উপর আল্লাহ অসন্তুষ্ট, এভাবে আমরা চিন্তা না করে পজিটিভ ভাবেই আমাদের ভাবতে হবে। তো এই জিনিসগুলোও কিন্তু একই সাথে আমাদের জন্য কিন্তু এখানে একটা কি আছে, আমাদের জন্য এখানে শিক্ষণীয় আছে। আচ্ছা, তো এখন দেখেন যে এরপরে যে কথাটা বলা হতেছে, আচ্ছা, এখানে এখানে যে তাহজানু টার্মটা যে আসছে, তাহজানু এইটার রুট হচ্ছে কি হা, জাল এবং নুন। তো এই হুজুন হুজুন হচ্ছে যে কোনো ধরনের নেগেটিভ ইমোশন, শুধু যে আফসোস করা তা না। ওই যে বললাম যে এই যে নেগেটিভ চিন্তাগুলা, যেটা আমি একটু আগে বলতেছিলাম যে আমি কি খারাপ, আমাকে আল্লাহ পছন্দ করে না, আমি মনে হয় ভুল করছি, বা আমার দোয়াটাকে অ্যাকসেপ্ট হয় নাই, এই যে এই নেগেটিভ থিঙ্কিং, এনি সর্ট অফ নেগেটিভ ইমোশন গুলাই কি হুজুন হইতে পারে। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে যে এ এই আয়াতের এতটুকু অংশ যেমন ওই উহুদের যুদ্ধের পরবর্তীতে যোদ্ধাদের জন্য যে যেরকম ভাবে এটা একটা মানে মেডিসিনের মতো, যে এটা তাদের হিলিং করাইতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রিকভার করতেছেন এই আয়াতগুলোর মাধ্যমে, একইভাবে আমাদের লাইফের জন্য এটা প্রযোজ্য। কেন? এখন বলতে পারেন যে আমরা তো উহুদের যুদ্ধে পার্টিসিপেট করি নাই, কিন্তু আমাদের লাইফে তো অনেক রকম যুদ্ধ চলতেছে। হ্যাঁ, পার্সোনাল লেভেলেই দেখেন আমাদের প্রত্যেকেরই লাইফে কোনো না কোনো যুদ্ধ চলতেছে, সবাই স্ট্রাগল করতেছি। এক একজনের এক এক রকম অবশ্যই। কেউ হয়তো শারীরিক কষ্টে আছেন, কেউ হয়তো মানসিকভাবে কষ্টে আছেন, সন্তান সন্ততি নিয়ে কষ্টে আছেন, ধন সম্পদ নিয়ে কষ্টে আছেন, থাকতেই পারে নানা রকমের ক্যালামিটি, ডিজাস্টার। উহুদের যুদ্ধের মতো ভয়ঙ্কর পরিস্থিতিও হইতে পারে, অ্যাক্সিডেন্ট হইতে পারে মানুষের লাইফে। হ্যাঁ, হাত পা চলে যেতে পারে, নিয়ার ফ্যামিলির কেউ ডেথ হতে পারে, অনেক রকম পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু মানুষকে যাইতে হইতেছে। তাহলে এই যে আমাদের যখন লাইফের এই সিচুয়েশন গুলা, যখন আমাদের পায়ের তলার মাটি কেঁপে উঠতেছে, তখন কিন্তু কি আমাদের জন্য এই আয়াতগুলা তখন অ্যাপ্লিকেবল। আমরা তখন কি করবো না, আমরা এমন ডিমোরালাইজড হয়ে যাব না। যেমন অফকোর্স ওটা অনেক আগের কথা, কিন্তু আহ, তখন মানে বয়স কম ছিল আমারও এবং আমার আমার সেই ফ্রেন্ডেরও। তো তার এরকম ঘটনাটা এরকম ছিল যে তার ফাদার মারা গেছে পরে, সে বলছে যে আল্লাহ নাই। সে পুরাই একেবারে নাস্তিক হয়ে গেছে। কেন? বলছে কারণ আমি যেভাবে আমি আমার ফাদারের জন্য দোয়া চাইছি, এগুলা কিছুই মানে একসেপ্ট হয় নাই। তো সে বলতেছে যে যদি ক্রিয়েটর থাকতো তাহলে এইটা আমার সাথে হইতো না। মানে এইভাবে সে সামহাও সে কি বুঝছে, সে ওইভাবে ওরকম হয়ে গেছে। তো এই যে একটা লেভেল ক্রস করে ফেলা ডিপ্রেশনে যাওয়ার মাধ্যমে, এইগুলাতে যাওয়া যাবে না অ্যাজ এ মুসলিম, অ্যাজ এ বিলিভার। আচ্ছা, তো এখন যেটা আমরা বলছিলাম যে এই যে যুদ্ধ শুধু যে বাইরেই হয় তা না, যুদ্ধ মানুষের মনের ভেতরেও চলতে থাকে, যুদ্ধ মানুষের জীবনেও চলতে থাকে। হ্যাঁ, এটা যে শুধু ফিজিক্যালি ওরকম ব্যাটল ফিল্ডে যে যুদ্ধ হবে তা না, লাইফে প্রত্যেকেরই ভিন্ন ভিন্ন ভাবে যুদ্ধ চলতেছে। এই যে পরিস্থিতিগুলা, এগুলা এভাবেই আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ট্যাকেল দেওয়ার জন্য আমাদেরকে শিখাই দিচ্ছে। আচ্ছা, এখন দেখেন বলা হচ্ছে যে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে আরো বলতেছেন পজিটিভ ভাবে আমাদেরকে মনোবল বৃদ্ধি করার জন্য বলতেছেন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বলা হচ্ছে যে এবং তোমরাই হচ্ছ আ'লাউনা মানে সুপেরিয়র, তোমরাই হচ্ছ শ্রেষ্ঠ, ইন কুনতুম মুমিনিন যদি তোমরা হও বিশ্বাসী। মুমিনিন, মুমিনিন মানে বিশ্বাসী। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন যে কোনটা হচ্ছে কন্ডিশন। দুনিয়াতে আমি দুনিয়ার চোখে, মানুষের চোখে আমি জিতে গেলাম, হেরে গেলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কাউন্ট করতেছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দেখতেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছেন যে আমার হার্টের ভিতরটা কিরকম, ওটার মধ্যে বিশ্বাস আছে নাকি নাই। যদি থাকে আল্লাহ বলতেছেন যে তাহলে তুমি আমার আমার কাছে কি প্রেশাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলতেছেন যে ওয়া আনতুম তুমি হচ্ছে কি সুপিরিয়র আমার কাছে, আলাও না তুমি আমার কাছে জয়ী। হ্যাঁ, এখানে যেমন ট্রান্সলেট করা হয়েছে তুমি হচ্ছে জয়ী। হ্যাঁ, তুমি হচ্ছে সুপেরিয়র, তুমি আমার কাছে অধিক আহ, নিকট। হ্যাঁ, আলাও না অধিক শ্রেয়, এভাবে বলা হয়েছে। মানে আলাউনা কিন্তু সুপারলেটিভ ফর্মে আছে, আলাউনা। তার মানে এখানে যেমন বলা হয়েছে সুপেরিয়র মানে কি শ্রেষ্ঠই তো বোঝাচ্ছে। হ্যাঁ, বা এই যে যেটা আমরা বললাম যে অধিক তর প্রিয়। হ্যাঁ, এইভাবে বলা হচ্ছে। তো তো হলো ক্যাটাগরিটা কি? ক্যাটাগরিটা হচ্ছে মানে কি থাকতে হবে ক্রাইটেরিয়া যুদ্ধে। আপনার আহ, হার হলো বা জিত হলো সেটা না, দেখা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেক করতেছেন কি যে বিশ্বাস ছিল কিনা ওই সময়টাতে। হ্যাঁ, আমরা কি আখিরাতমুখী চিন্তা করেছি কিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি চিন্তা করতে পারছি কিনা, এগুলো হচ্ছে এই মুমিনিন, যে বিশ্বাসী। তো এখন এটা দেখেন যে মানুষ যত দুঃখে কষ্টেই থাকুক না কেন, যদি সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায় এবং আখিরাতে বিশ্বাস করে, এবং সে যদি জানে যে তার এই সমস্ত কষ্টের বিনিময়ে তার জন্য একটা সুন্দর জান্নাত আছে, বা তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে রিওয়ার্ড আছে, এবং সেখানে সে আল্লাহর ক্ষমা পেয়ে যাবে, তাহলে কিন্তু এই কষ্টগুলো তার কাছে কি অনেক নেগলিজিবল, তখন অনেক নেগলিজিবল হয়ে যায়। যেমন এখানে আমরা একটা এভাবে চিন্তা করতে পারি একটা স্টোরি যে দেখেন যে মনে করেন আহ, একটা মানুষ, সে খুবই দৈন্য অবস্থায় আছে, তার কোনো ব্যাংক ব্যালেন্স নাই, টাকা পয়সা নাই, বাড়ি ঘর সব নাই হয়ে গেছে, এবং সে একদম হঠাৎ করে রাস্তায় নেমে গেছে। হ্যাঁ, তো এরকম ভাবে সে জীবনযাপন করতেছে। হঠাৎ সে একদিন শুনলো যে সে কোনো এক উত্তরাধিকার সূত্রে অনেক সম্পত্তির মালিক হতে যাচ্ছে। হ্যাঁ, তো এই যে তার কাছে এই মানিটা আসবে উইদিন 2-3 মান্থস, 2-3 মাসের মধ্যে সে তার হ্যান্ড ওভার হয়ে যাবে, এবং উত্তরাধিকার সূত্রে সে এত সম্পত্তি একবারে পেয়ে যাচ্ছে। তো এই মানুষটা ওই 2-3 মাস সময়টা কিভাবে পাস করবে? সে কিন্তু এখনো কোনো টাকা পয়সা হাতে পায় নাই, কিন্তু সে কনফার্মেশন পাইছে কি যে সে এই 2-3 মাসের মধ্যে সে মিলিয়নিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তো তখন তার কিন্তু আর আগের মতোই সে ওই রাস্তায় ঘুরে ঘুরে খাচ্ছে, কিন্তু তখন তার মনে কোনো কষ্ট নাই। কেন কষ্ট নাই? পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে। ওর পাশের মানুষটা বলতেছে যে তুমি তো কালকেও আমার সাথে এভাবে রুটি খাইতেছিলে, কিন্তু আজকে তো আমার মুখে এত হাসি। মানে ব্যাপারটা কি? মানে ওর কোনো কষ্টই এখন কষ্ট লাগতেছে না। কারণ এই 2-3 মাস সময় তার কিভাবে কেটে গেছে সে বুঝতেও পারতেছে না। কারণ তার ভিতরের ফেথটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তার বিশ্বাসটা চেঞ্জ হয়ে গেছে। তো এটাই যে মানুষের হার্ট যখন কোনো কিছুতে কনভিন্স থাকে, তখন কিন্তু তার ড্রাইভ অ্যান্ড ফোর্সটা অনেক বেশি হয়। হ্যাঁ, তার মানে মানে কষ্ট নেওয়ার ক্যাপাসিটিটাই বেড়ে যায়। এটা আমি জানি না আমি আপনাদের বুঝাতে পারছি কিনা, যে এটা হচ্ছে মানে যে মোরালি যখন কেউ বুস্টেড হয়, তখন তাকে আপনি ফিজিক্যালি যতই আপনি কষ্টের মধ্যে দেন না কেন, বা তাকে মানসিকভাবে কষ্ট দেওয়ার চেষ্টা করলেও, সে কিন্তু ভিতরে যখন তার পিস থাকে বা তার প্রশান্তি থাকে, এটা কিন্তু তার মানে বাইরে তার যত কষ্ট বা যাই কিছু যাক না কেন এটাকে এফেক্ট করতে পারে না, তাকে তাকে ভেতর থেকে এফেক্ট করতে পারে না। হুম, সে ওই ইনার পিসটা কিন্তু তার ভিতরে প্রিজার্ভ থাকে। তো এইটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন, যে এটা হচ্ছে আমাদের মানে মূল মন্ত্র ভালো থাকার, যে আমরা তো দুনিয়াতে সব পাবো না। দুনিয়াতে আমরা কি সব পাবো? পাবো না। আমরা যা চাই আমরা দুনিয়াতে সব যদি ফুলফিল হয়ে যায়, তাহলে তো দুনিয়াতে আর পরীক্ষা ক্ষেত্র থাকলো না।
ঠিক আছে? তো আমাদের এই আমাদের আকাঙ্ক্ষা চাওয়া এগুলো সব যে দুনিয়াতে ফুলফিল হবে, নট দ্যাট। কিন্তু যদি আমরা বিশ্বাসী হই যে না, আমার কষ্টগুলোর বিনিময়ে আমি আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে আমি রিওয়ার্ড পাবো, তাহলেই কি একমাত্র আমরা মানে আমাদের কষ্টগুলো আমাদের কষ্ট মনে হবে না, বা আমরা ওই লেভেলের ডিপ্রেশনে চলে যাব না। হ্যাঁ, আমরা কষ্ট তো হবেই। মানুষের যখন কটু কথা বলে কষ্ট হয়, মানুষ যখন কম্পেয়ার করে একটা মানুষকে একটা মানুষের সাথে, সামাজিক দিক থেকে, স্ট্যাটাসের দিক থেকে, বা যখন এই যে হিউমিলিয়েট করে, অপমানিত করে, কষ্ট হয়। কষ্ট হওয়াটা স্বাভাবিক। হ্যাঁ, আপনার সন্তান যখন আপনার কাছে কিছু চাচ্ছে, আপনি হয়তো ওভাবে দিতে পারছেন না, আপনার কষ্ট হওয়াটা স্বাভাবিক। কিন্তু যদি আপনি ওইভাবে চিন্তা করেন যে না, এই সব কিগুলো কষ্টের বিনিময়ে আখিরাত আছে আমাদের জন্য, তাহলে দেখবেন যে এই কষ্টগুলা তখন আপনাকে অতটা ব্যথিত করবে না। এটা হচ্ছে ঘটনাটা, যে সিভিয়ারিটিটা কমে যাবে, পেইনের সিভিয়ারিটিটা কমে যাবে, এবং টলারেন্স ক্ষমতা আমাদের বেড়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখন দেখেন যে আহ ওই যে আমরা এটা যেটা বললাম, যে বলে নাই আল্লাহ যে ডোন্ট বি স্যাড, বলা হচ্ছে ডোন্ট লেট ইট ওভারকাম অর ওভারওয়েলমিং, মানে আমাদেরকে যেন এটা সাপ্রেস করতে না পারে। আচ্ছা, এখন একটা ব্যাপার দেখেন। আচ্ছা, এই যে বিজয়ী যেটা আমরা বললাম, একটা একটা ব্যাপার এখানে খেয়াল করেন, যে একটা এক্সাম্পল এভাবে চিন্তা করেন, যে অনেক আমরা আমরা যে মনে করি না যে কে সুখী, আমরা এটা এরকম একটা প্রশ্ন আমাদের কাছে অনেক সময় মনে হয়, যে আমরা যখন একটা মানুষকে দেখি যে অনেক দামি গাড়ি দিয়ে যাইতেছে, আমরা ভাবি যে মানুষটা তো কোনো দুঃখ কষ্ট নাই, কি সুখে আছে, কত দামি গাড়ি। হ্যাঁ, বা এই যে মনে করেন কাউকে আপনি দেখতেছেন যে অনেক বিশাল অট্টালিকাতে আছে, আপনি ভাবতেছেন যে ওর তো কোনো কষ্ট নাই, কত ভালো আছে। হ্যাঁ, এভাবে আপনি চিন্তা করতেছেন, কিন্তু এইটাও তো আপনার জানি না যে আসলে ওর মনের স্ট্যাটাসটা কি। হয়তো বাইরে ওর ধন সম্পদে ওর কোনো ইয়া নাই, ক্রাইসিস নাই, কিন্তু ভেতরে সে অনেক কষ্টে আছে। হয়তো সে রাতে ঘুমের ওষুধ খেয়ে, পিল খেয়ে ঘুমাইতে পারতেছে না রাতে। হ্যাঁ, হয়তো তার স্ট্রেস এত বেশি। হ্যাঁ, বা হয়তো তার আম, ভিতরে কোনো একটা কিছুর ভয় এত বেশি। হ্যাঁ, যে সে আম, মৃত্যুবরণ করবে এই ভয় থাকতে পারে। হ্যাঁ, তার টাকা পয়সা ডাকাত নিয়ে যাবে এই ভয় থাকতে পারে, এই ভয় সে রাতে ঘুমাতে পারে না। অনেক কিছু হইতে পারে। কিন্তু যদি সে বিশ্বাসী হয়, তাহলে এগুলো কোনো কিছু তাকে টাচ করবে না, এইসব ভয় ভীতি আখিরাতমুখী চিন্তা করলে তাকে এগুলো কিছু টাচ করবে না। ঠিক আছে? তো এই যে ব্যাপারটা দেখেন, ফেরাউন, দেখেন, ফেরাউনকে বাইরে থেকে দেখলে মনে হয়েছে না যে ওকে কে ডিফিট করবে। ফেরাউনের এত বিশাল মানে সাম্রাজ্য, ওই সময় সবচেয়ে ধনী ব্যক্তি যদি বলি তাতে ফেরাউনই ছিল ওই সময়। এত বিশাল প্রাসাদ, এত হাজার হাজার সৈন্য বাহিনী তার, হ্যাঁ, সবাই তার প্রোটেকশনের জন্য আছে। তারপরেও কি তাকে সেভ করতে পারছে? তাকে কি সেভ করতে পারছে? হ্যাঁ, তো তার তো রাতে ওই ভয়টা তো তাকে ইয়া ছিল, তার তো ওই মানে এই সবার থেকে আড়ালে তার স্ট্যাটাসটা কি ছিল হার্টের? সে কি খুব সুখী ব্যক্তি ছিল? হ্যাঁ, সে তা কিন্তু না। কাজেই আমরা বাইরে যা দেখি, আসলে ভেতরে কিন্তু ব্যাপারটা এরকম না। বরং অন দ্য আদার হ্যান্ড দেখেন, যারা বিশেষ এবং যারা যুদ্ধে, যারা মুসলিম বাহিনীর পক্ষে যারা লড়াই করে, তাদের ধারণাটা কিরকম ছিল। আমরা জানি যে আল হুসনা মানে হচ্ছে কি, আল হুসনা মানে হচ্ছে মোস্ট বিউটিফুল, তাই না? মোস্ট বিউটিফুল হচ্ছে আল হুসনা। তো এখানে দেখেন যে যারা যুদ্ধে জয়ী হয়, তারা ওই কুরাইশদেরকে বলতেছে যে তোমরা কিসের জন্য আমাদের, তোমরা কি আমাদের জন্য ওয়েট করতেছো? হ্যাঁ, তোমরা তো আমাদেরকে হারাইতে পারবা না, কারণ আমরা যুদ্ধে জ- উম, জয়ী হই অথবা আমরা হেরে যাই, আমাদের জন্য দুই দিকেই কি দুইটা সুন্দর হুসনা ওয়েট করতেছে। হেরে গেলেও হুসনা, জয়ী হইলেও হুসনা আমাদের জন্য ওয়েট করতেছে। মোস্ট বিউটিফুল দুটা জিনিস আমাদের জন্য ওয়েট করতেছে। কি সেটা, মারা গেলে তো আছেই কি, তারা তারা ইয়া হয়ে যাচ্ছে, শহীদ হচ্ছে। শহীদ হওয়া মানে তো বিশাল রিওয়ার্ড। হ্যাঁ, আল্লাহর ক্ষমা এবং জান্নাতের সুসংবাদ। তাহলে এই এই যে একটা মানে তারা যদি হেরেও শহীদ হয়, তাহলে কি তাদের শহীদ হওয়ার মাধ্যমে তারা জয়ী হয়ে যাচ্ছে। আর যদি তারা বিজিত হয় বা জয়ী হয়, তাহলে এটাও কি একটা হুসনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে এটা একটা গিফট, যে তারা গাজী হিসাবে তারা জীবিত থাকে। তো এই যে এই ব্যাপারটা কিন্তু, যে মানে মুসলিমদের আসলে আখিরাতমুখী চিন্তা করলে কোনো লস নাই দুনিয়াতে। হ্যাঁ, দুনিয়াতে কি নাই, তার সমস্ত কষ্টের বিনিময়ে আল্লাহ আল্লাহ তাআলা তাকে যা যা দিবে, তার কোনো এখানে কোনো ক্ষতি হচ্ছে না। আচ্ছা, আরেকটা দেখেন যে এখানে আমরা পরবর্তী আয়াতটাতে যাই, আয়াত নাম্বার 140-তে যাই।
140-তে দেখেন বলা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, So do not weaken, do not সরি, weaken. You will be superior if you are true believers. আচ্ছা, এখানে বলা হচ্ছে ইং ইয়ামসাসকম, ইং ইয়ামসাসকম মানে যদি টাচ করে, মাসসা মানে কোনো কিছু টাচ করে তোমাদেরকে, কারহন ফাকদ, যদি তোমাদেরকে টাচ করে কোনো ক্ষতি, এখানে করহুন বলতে বলা হচ্ছে যে উন্ড, জখম, কোনো জখম, হ্যাঁ, যদি তোমাদেরকে টাচই করে, ফাকত মাসাল কওমা করহুম মিসলুহু, বলা হচ্ছে তাহলে এরকম ক্ষতি, এরকম জখম তো টাচ করেছে সেই কম কেউ তোমাদের, তোমাদের মতোই, তোমরা যেরকম ভাবে আহত হয়েছো, এরকম তো ওই বদরের যুদ্ধে কুরাইশও আহত হয়েছে, তাদেরও এত সংখ্যক তাদেরও এরকম মানুষ মারা গেছে। হ্যাঁ, তো এরকম মিসলুহু, মিসলুহু মানে সিমিলার, এরকম তোমাদের এখন যেরকম তোমরা ভিক্টিমাইজ হয়েছো, ওরকম ওই সময় তারা ভিক্টিমাইজ হয়েছে। ওয়াতিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাসি ওয়ালিয়ালামাল্লাহু আল্লাযীনা আমানু ওয়াত্তাখিযা মিনকুম, বলা হচ্ছে যে ওয়াতিলকা, এবং এটা আল আইয়ামু, বলা হচ্ছে যে এই যে দিনগুলা, এই যে দিস ডেজ, তিলকাল আইয়ামু দিস ডেজ, নুদাউিলুহা উই অল্টারনেট দেম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এগুলোকে আমরা আবর্তন করাই মানুষের মধ্যে, বাইনান নাস, মানুষের মধ্যে এই দিনগুলাকে আমরা আবর্তন করাই, আজকে তোমার পালা, কালকে ওদের পালা, এইভাবে করে কি হতেছে, এগুলা চেঞ্জ হতেছে, পরীক্ষা, সবাই পরীক্ষার সম্মুখীন হচ্ছে। ওয়ালিয়া আলাম আল্লাহ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে জেনে নিচ্ছেন, আল্লাযীনা আমানু, কারা হচ্ছে ঈমান আনছে, কারা বিশ্বাসী, ওয়ায়াত্তাখিযা মিনকুম, এবং এবং একটা সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিচ্ছেন যে তিনি গ্রহণ করবেন তোমাদের মধ্য থেকে সুহাদা, কিছু শহীদ, ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তিনি জালিমদেরকে পছন্দ করেন না। তো এখানে দেখেন আমরা যদি আয়াতটা বোঝার চেষ্টা করি, প্রথম থেকে যদি আসি, বলা হচ্ছে যে এই যে করহন মানে একটা জখম টাচ করবে, এই জখমটা কিরকম, দেখেন যখন কোনো কিছু মানুষের শরীর ভেদ করে একদম ভেতরে যে ঢুকে যায়, তখন সেটাকে বলা হয় জাররা। হ্যাঁ, মনে করেন যে মাংসপেশি ছেদ করে হাড্ডিতে যে লাগলো, হ্যাঁ, এটা হচ্ছে কি জাররা। আর কাররা হচ্ছে যে এখানে যেমন বলা হচ্ছে কররা, কররা হচ্ছে যে আপনার উপর দিয়ে গেছে, শুধু মাংসের উপর দিয়ে গেছে, হাড্ডি পর্যন্ত যায় নাই, এটা হচ্ছে কররা, মানে স্ক্র্যাচ বা আহ উপরিভাগের যে ক্ষতটা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তার মানে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে উহুদের যুদ্ধের এই যে সমস্ত এই ডেভাস্টেশন এত কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সাম্পল দিচ্ছেন কিসের সাথে, এটা কিছুই না, এর থেকে ভয়ঙ্কর হতে পারতো পরিস্থিতিটা। ঠিক আছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এটা তো একটা স্ক্র্যাচের মতো গেছে তোমাদের উপর দিয়ে, এর থেকে খারাপ পরিস্থিতিও কি আসতে পারে সামনে, এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু মানে এই এই ঘটনাটাকে লাইট করে দিচ্ছেন এটা বলার মাধ্যমে। হ্যাঁ, এবং তখন মানে যারা ওরা তো বুঝতেছে ভাষাটা, তখন এরা ভাবতেছে যে তাহলে এর থেকেও কঠিন পরিস্থিতি আসতে পারে সামনে, হ্যাঁ, তখন তারা রেডি হইতেছে। হ্যাঁ, তারা তো প্রথমে ভেঙে পড়ছিল যে মানে তার এই পরিস্থিতি তারা আশাই করে নাই। তো যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এটা কিছু না, এটা তো শুধু একটা স্ক্র্যাচ, এটা শুধু উপর উপর দিয়ে তোমার মাংস গেছে, আর হাড্ডি পর্যন্ত তো এখনো লাগে নাই, এভাবে যখন বলতেছে তখন তখন ওরা মানে মানে হুঁশ ফিরে পাচ্ছে যে তারা আরো পরিস্থিতি কঠিন কঠিন হতে পারতো। হ্যাঁ, তো এইভাবে বলতেছেন যে এটা তো শুধু এখন তোমাদের দিকে আসছে, যেভাবে তাদের প্রতিও একইভাবে কি টাচ করছিল এটা। হুম, তো কুরাইশদেরকেও একইভাবে এটা টাচ করছিল। আচ্ছা, তো এখন এখানে বলা হচ্ছে যে ওয়াতিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এই দিনগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মধ্যে আবর্তন করান। যেমন যখন এই আমরা জানি যে যখন বদরের যুদ্ধে কুরাইশরা হেরে গেল, তখন এই যে আবু সুফিয়ান যে কিনা মক্কার গভর্নর ছিল তখন, তো সে কিন্তু খুবই মানে একজন নেতা হিসাবে তার দল পরাজিত হয়েছে, সে কিন্তু একটা মানে লজ্জাজনক পরিস্থিতির মধ্যে পড়ে গেছে, এবং মানুষজন তাকে কিন্তু কথাও শুনাইছে যে তুমি আমাদের মানে নেতা হয়ে তুমি তো হেরে গেছো, এভাবে করে কিন্তু সে মানে কথা শুনছে বা অপমানিত হয়েছে। তো এখন দেখেন এই সেম পরিস্থিতিটা এখন কাদের, মুসলিমদের। হ্যাঁ, মুসলিমদের ইয়াতে যে তারা দেখতেছে যে এই আবু সুফিয়ান এরা যাই সময় কথা শোনায় দিয়ে গেছে,
হ্যাঁ, যে কি বলছিল যেন, বলছিল যে ইয়াউমু লাকুম ওয়া ইয়াউমুল লানা, ওই দিনটা তোমাদের ছিল আর আজকের দিনটা আমাদের, এভাবে বলে গেছে। আবার বলছে যে আমাদের গডেস যে কি যেন ওবাল আমাদেরকে হেল্প করছে, এভাবে করে সে কথা বলে গেছে। এগুলা মুসলিমদের জন্য কি কষ্টদায়ক ছিল যে ওরা মানে বিজয়ের হাসি হেসে ওরা নিয়ে গেছে, এবং ওদের তরবারি যা যা ছিল এগুলা নিয়ে গেছে যাওয়ার সময়। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছেন যে এটা আবর্তন হইতেছে, এটা তাদের একবার হয়েছে যে তারা ডিফিট হয়েছে, তোমরা জয়ী হয়েছে, এখন আবার পরিবর্তন হয়ে তোমরা ডিফিট হয়েছে, তারা তারা জয়ী হয়েছে বলা যাবে না, তারা মানে বেনিফিট পাইছে এই সিচুয়েশনের। কারণ জয় বলতে যেটা বোঝায় যে তাদের যে দুইটা টার্গেট ছিল, যে এই পথটাকে তারা মুক্ত করবে ব্যবসার জন্য, সেই পথটাকে তাকে ক্লিয়ার করতে পারে নাই। সেকেন্ড হচ্ছে যে তাদের যে টার্গেট ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা, সেটাতেও তারা সাকসেসফুল হয় নাই। তো এখানে থেকে তারা কোনো মানে সেরকম মালও পায় নাই গনিমতের, এবং তাদের যে টার্গেট ছিল সেটাও ফুলফিল হয় নাই। তো এটাকে পুরোপুরি বিজয় বলা যায় না, তবে বলতে পারেন যে সিচুয়েশনের দিক থেকে তারা মোর বেনিফিট অবস্থায় আছে আর কি। আচ্ছা, এখন বলা হতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যেটা কেন এরকম হইলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম আবর্তন করালেন কেন, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা অ্যালাউ করলেন কেন, এই যে এই ক্ষয়ক্ষতিটা বা এই পরাজয়টা কেন অ্যালাউ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একটা জিনিস বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব প্ল্যানিং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে শেয়ার করবেন না। হ্যাঁ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে বাউন্ড না বলার জন্য, উনি এক্সপ্লেনেশন দেওয়ার জন্য বাউন্ড না। তবে আমাদের এই যে মনের যে একটা কোয়েরি বা আমাদের যে একটা কষ্ট, এটা লাঘব করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ২ টা ইনফরমেশন আমাদেরকে দিচ্ছেন। সেটা হচ্ছে কি যে যাতে করে তিনি জানতে পারেন কে হচ্ছে তোমাদের মধ্যে বিশ্বাসী। তো এখন এইটা আবার অনেকে উল্টাভাবে প্রশ্ন করে যে তাহলে কি আল্লাহ জানেন না যে আমি বিশ্বাসী কিনা? হ্যাঁ, কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে মনে করেন আ আ মনে করেন যে আমার ২ টা স্টুডেন্ট, ২ টা স্টুডেন্টের মধ্যে আমি জানি কে ভালো আর কে খারাপ। কিন্তু আমি পরীক্ষা করে দেখতে চাই। আমি বললাম যে আ তোমরা ২ জনই একটা পরীক্ষার মধ্যে অংশগ্রহণ করো। যাতে করে আমি প্রমাণ করে দিতে পারি যে আসলে তোমাদের মধ্যে কে ভালো। হ্যাঁ? বা আমি প্রমাণস্বরূপ এটা আমি কনফার্ম হইতে পারি যে তোমাদের মধ্যে আসলেই কে ভালো। তো এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতেছেন যে আমাদেরকে একটা আমরা যে আসলেই ঈমান আনছি কিনা এটা আল্লাহ আমাদের পরীক্ষা করে দেখতেছেন। আমাদের প্রুফ করায় নিতেছেন। হ্যাঁ? যে প্রুফ কি? তুমি তো কোনো পরীক্ষা দাও নাই। তাহলে তোমার ঈমানের লিটমাস টেস্ট কি হবে? তো এইটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরীক্ষার মাধ্যমে প্রুফ নিতেছেন আমাদের, প্রমাণাদি আমাদের জন্য করতেছেন যে আসলে আমরা কি সাকসেসফুল হচ্ছি নাকি হচ্ছি না। তো এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা বলছেন যে ইয়ালামাল্লাহুল্লাযিনা আমানু, যে পরীক্ষা করে নিতে পারেন যে কে হচ্ছে বিশ্বাসী। এবং সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা ইনফরমেশন কি বললেন? সেকেন্ড ইনফরমেশন, যে তিনি কি একটা সুযোগ দিলেন যেন তিনি গ্রহণ করতে পারেন কিছু শহীদদেরকে। শুহাদা মানে যারা সাক্ষীদাতা, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আ জন্য যুদ্ধ করে শহীদ হচ্ছেন এবং মৃত্যুবরণ করছেন, এবং তারা আল্লাহর পক্ষের কি সাক্ষী যে তারা আল্লাহর পক্ষে যুদ্ধ করে তারা শহীদ হইছে। তো এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একসেপ্ট করতেছেন। কারো জন্য এটা অপরচুনিটি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন, এবং তাদের সবাইকে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদ হিসেবে নিচ্ছেন না, মৃত্যুবরণ করছেন যারা সবাইকে। বরং যারা ঈমান অবস্থায় মৃত্যুবরণ করছে। আমরা ওই ঘটনার পড়ছিলাম যে ২-৩ জন ছিল যারা যুদ্ধে এ এ স মানে ইন্তেকাল করেছেন কিন্তু শহীদের মর্যাদা পান নাই। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা অপরচুনিটি দিছেন এবং গ্রহণ করছেন শহীদদেরকে। এরপরে বলা হচ্ছে যে তখন এই আরেকটা প্রশ্ন যে আচ্ছা ঠিক আছে আমরা না হয় পরাজিত হইলাম। কিন্তু ওরা কেন জয়ী হইল? এটা আপনার একটা হতে পারে যে তাহলে কি আল্লাহ ওদেরকে এখন মানে আমাদের থেকে বেশি পছন্দ করতেছে, বা তারা কি আল্লাহর প্রিয় পাত্র? আল্লাহ বলতেছেন যে না, আল্লাহু লা ইউহিব্বুজ জালিম। জালিমদেরকে আল্লাহ কখনোই পছন্দ করেন না। আল্লাহ বলেন নাই যে আল্লাহ অপছন্দ করেন। এটাও কিন্তু বলেন নাই। বলছেন যে ভালোবাসা যেটা আল্লাহর ভালোবাসা, সেটা জলিমদের জন্য না। হ্যাঁ? কিন্তু কোথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেন নাই যে তিনি তাদেরকে ঘৃণা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঘৃণা বা তার ক্রোধ বা তার রাগ এই কথাগুলোকে কখনো মানুষের জন্য ডাইরেক্টলি ব্যবহার করেন নাই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আসলে অনেক সুযোগ দিয়ে রাখছেন, অপরচুনিটি দিয়ে রাখছেন যেন আমরা আল্লাহর ক্ষমা নিয়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও এখানে বা অন্য কোথাও এভাবে কখনোই বলেন নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ঘৃণা করেন। এটা কখনো বলেন নাই। শুধু কি বলছেন? যে আল্লাহ জলিমদেরকে আল্লাহ পছন্দ করেন না। হ্যাঁ? তো এখন জলিম থাকা অবস্থায়, জলিম ইস a স্ট্যাটাস, এটা চেঞ্জ হইতে পারে।
যেমন আমরা দেখছি আবু সুফিয়ান পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছে। তো যখন সে জলিম ছিল তখন ওই জলিম অবস্থায় আল্লাহ তাকে পছন্দ করেন নাই, তবে অপছন্দ করা বা এই যে ঘৃণা করা এটাও না। যেমন যখন সে ইসলাম ধর্ম গ্রহণ করছে তখন তো তার পূর্বে সব গুনাহ ক্ষমা হয়ে গেছে। আর এটা আল্লাহর সুন্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে ক্ষমা করে দেন। তো যেমন যখন ওই যে কি যেন খালিদ বিন ওয়ালিদ যখন ইসলাম গ্রহণ করেছে তখন সে আল্লাহর পছন্দনীয় হয়ে গেছে। হ্যাঁ, এবং সে পরবর্তীতে তো অন্য উপাধিও গ্রহণ করেছে, হ্যাঁ, মুসলিমদের পক্ষে। তো এই যে স্ট্যাটাস, এই জলিম অবস্থায় থাকা অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা পছন্দ করেন না। জলিম কারা? জলিম হচ্ছে যারা আহ, নিজেদের কাজটা ঠিক মতো, মানে যেটা করা উচিত ছিল সেটা করে নাই, এরা হচ্ছে জলিম। যেটা করা উচিত ছিল সেটা যখন কেউ করে না তখন সে কি হয়ে যায়? তখন সে জলিমদের অন্তর্ভুক্ত হয়ে যায়, ন্যায়সঙ্গত কাজটা করে না। তাহলে ন্যায়সঙ্গত কাজ থেকে সরে গেলেই কি সেটা অন্যায়ের সাপোর্টার হয়ে যায়, তখন সে জলিম হয়ে যায়। আচ্ছা, তো এখানে আরেকটা ব্যাপার, আমরা এই আয়াতটার দিকে, এই আয়াতটাতে আজকে শেষ করবো ইনশাল্লাহ। আচ্ছা, এখানে একটা ব্যাপার যে আমরা এই যে আপনাদের একটা কথা বললাম না যে সব বলেন নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিছু কিছু বলছেন, এটা কিভাবে আমরা বললাম? এই যে এখানে গ্রামার দিয়ে ওনারা বুঝাইছেন যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া লিয়ালাম আল্লাহ, ওয়া দিয়ে বলছেন এবং, হ্যাঁ, ওয়ালি, এই দুটো যখন একসাথে আসে তখন এটা দাঁড়ায় সো দ্যাট। হ্যাঁ, সো দ্যাট। তো এই ব্যাপারটা এরকম যে যদি শুধু লি বলতো, এখানে যদি শুধু লি বলতো, লি আলামা, তাহলেও কিন্তু যে আল্লাহ জেনে নিতে পারেন সো দ্যাট। কিন্তু যখন ওয়ালি বলতেছে তখন বলেছে এন্ড দ্যাট। হ্যাঁ, এন্ড দ্যাট তার মানে সামনে আরো কিছু ছিল যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেন নাই, বলতেছেন। এই দুইটা কারণ। তো বাকি অনেক কারণ থাকতে পারে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমা, অনেক কারণই থাকতে পারে যেটা আমরা আসলে জানি না। আচ্ছা, আরেকটা ব্যাপার দেখেন যে এই যে এই তারা কেন জয়ী হইলো, যে আমরা বললাম না একটা প্রশ্ন যে হইতে পারে যে আচ্ছা আমরা হেরে গেলাম ঠিক আছে, কিন্তু ওরা কেন এই বিজয় শানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কেন দিলেন? হ্যাঁ, তো এটা এই কারণে যে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমা বা বিগার পার্ট অফ আ বিগার প্ল্যান, সেটা হচ্ছে যে পরবর্তীতে এরা যে বিজয়ের একটু স্বাদ পাইলো, তারা ভাবলো যে আচ্ছা আমরা তো প্রায় কাছাকাছি চলেই গেছিলাম বিজয়ের, তো আমরা এখন কি করি, আমরা আরো বড় বাহিনী নিয়ে যে ওদের উপর আক্রমণ করি, এইবার তো আমরা বিজয় পাবোই। তো এই তিন তিন হাজার থেকে তারা পরবর্তীতে কি করে, তারা প্রায় 18,000 সৈন্যবাহিনী নিয়ে আহজাবের যুদ্ধে তারা আসে 1 বছরের মধ্যেই, নাকি জানি 1 বছর তো নাকি, আচ্ছা এটা একটু কনফিউজ, কিন্তু তারা আহজাবের জন্য প্ল্যান করে আসে এবং 18,000-এর বাহিনী নিয়ে আসে। তো তখন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ওই 18,000 বাহিনী সহ কিন্তু পরাজিত করে দেন। তো এইটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অল্প একটু দেখাইছেন, লোভ দেখাইছেন, দেখায় বিগার প্ল্যানের জন্য তাদেরকে নিয়ে আসছে, এবং তখন বিগার সৈন্যবাহিনীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরাজিত করে দেখাইছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্ল্যানিং ছিল। তা আমরা ইনশাআল্লাহ এখান থেকে নেক্সট ক্লাসে কন্টিনিউ করবো। আমরা শেষ করি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাইনটা কেটে যাবে।